প্রথম দেখেই বুঝলাম যে ও পুরোপুরি ওর বাবার মতো দেখতে হয়েছে। পেডিয়াট্রিশিয়ান যিনি ছিলেন উনিও বললেন যে ও আইসি। তো এখনো পর্যন্ত সবাই ওটাই বলে। আমি ওই অবস্থাতে ওটিতে থেকেই টেবিলে বসেই বলেছিলাম বাবার মুখ, এখন সবাই বলে ও পুরোপুরি বাবার মুখ। আমি বলি যে ও শুধু আমার মতো কাঁদে, মানে ছোটবেলায় আমার যা মনে হয়, মানে কান্নার যা এক্সপিরিয়েন্স, আমি সব জায়গা থেকে কাঁদতে কাঁদতে ফিরতাম, স্কুল থেকে কাঁদতে কাঁদতে ফিরতাম, বন্ধুদের থেকে মারটার খেয়ে কাঁদতে কাঁদতে ফিরতাম, যেরকম আমার কান্নার এক্সপিরিয়েন্স। তো আমার মেয়ে একদম আমার সাথে কান্নার বিষয়ে পুরোপুরি মিল আছে। প্রজাপতি মিলুক পাখনা, দূরে যত দূরে যাই যদি যাক না, সোনালি রোদ আঁকে আলপনা, সোনালি রোদ আঁকে আলপনা, স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না, প্রজাপতি নিউজটা প্রথমে পাওয়ার পর আমাদের মানে সবাই প্রচণ্ড আনন্দ হয়েছিল। কিন্তু যেরকম মানে অন্য লোকজনও বলে রাখে, মানে প্রথম হয়তো অ্যাটলিস্ট 3-4 সপ্তাহটা খুব ক্রুশিয়াল। তো সেইটা নিয়ে আমরা একটু ওয়ারিড ছিলাম। তো ইভেন এরকমও হয়েছে যে আমরা হয়তো আমরা যেখানে টেস্ট করে ক্লিনিকে আমরা হয়তো রিপোর্ট করেছি, তারা পুরনো রিপোর্ট পাঠিয়েছে। তো সেই পুরনো রিপোর্ট দেখে আমরা হয়তো কিছু একটা কনক্লুশনে আসছি, তারপরে দেখলাম যে হঠাৎ করে দেখছি যে রিপোর্টটাই পুরনো। তো এরকম ইনিশিয়াল বেশ কিছুটা হিকআপ ছিল। তারপরে তো যখন দেখলাম যে সব কিছু স্টেবল, তো আমাদের ডাক্তারও অতি পরিচিত, তো সেটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ছিল, যেটা আমাদের ওই দিকগুলোতে অনেকটা হেল্প করেছে। যখন প্রথম দেখলাম তখন তো মানে প্রচণ্ড আনন্দ হয়েছে, কারণ আমাদের বাড়িতে প্রায় 70 বছর পরে মেয়ে এসেছে। আমার এর মানে থার্ড জেনারেশন ও। তো এর পরিবারেতে মেয়ে খুব, আমার একটাই মেয়ে, ওর বোন, তারপরে আর কোনো মেয়ে হয়নি। তারপরে আমার 2 ছেলে, তারপরে আমার দেওরের 2 ছেলে। সুতরাং মানে ভীষণই আনন্দের হয়েছে। ছানা হলো, সবাই মিলে আমরা সকালবেলা উঠে, আমার ছেলে কোকো ও সকালবেলা উঠে তাড়াতাড়ি যেতে হবে কাকিমকে হসপিটালে, কাকিম হসপিটালে আছে, সবাই মিলে যাওয়া হলো আর কি। তারপর তো আমরা ওয়েট করছি, ঠিক আছে। তারপর ডাকলো পায়েল গোস্বামী বাড়ির লোক আসুন। আমরা তখন মোটামুটি আমাদের হার্টবিট মনে হচ্ছে সবার 150-150 হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। তো তারপরে তো কঙ্ক এসে বললো ওটা মেয়ে হয়েছে। আর তোমরা আগেই শুনেছো আমাদের বাড়িতে অনেক দিন পরে মেয়ে হলো, তো সবার একটা আশা ছিল যে একটা মেয়ে হবে, এরকম টাইপের আর কি। তো মেয়ে হয়েছে শুনে আমরা তো সবাই খুব খুশি। স্বপ্ন কল্পনা, প্রজাপতি মিলুক পাখনা, ABCDEFG HIJK LMNOP QRST UVWXYZ XYZ. Sugar in the bread. If you don't like it, you better go to bed. Next day morning, come to me. I will show you ABC. অন্নপ্রাশন, কালকে অন্নপ্রাশন, কিন্তু আজকে অন্নপ্রাশনের ফটোগ্রাফ। आशियाना मेरा साथ तेरे है ना, ढूंढते तेरी गली मुझको घर मिला, आबोदाना मेरा हाथ तेरे है ना, ढूंढते तेरा खुदा मुझको। আমরা কিন্তু সকলে মিলে চেয়েছি, বিশেষ করে আমি তো নিজের জন্য বলতেই পারি যে আমি মনে প্রাণে একটি মেয়ে চেয়েছিলাম, এবং এই মেয়েকে আমরা যে কি আনন্দের আমরা পেয়েছি।
मुश्किल सही आसा हुई मंजिल क्योंकि तू धड़कन मैं दिल ওর সবচেয়ে ভালো যে টাইমটা কাটে সেটা হচ্ছে প্রথমে সকালবেলা মোটামুটি 5টা সাড়ে 5টার মধ্যে ও ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে প্রথমে হয়তো 2-3 মিনিট কিছু বলে না, তারপরেই শব্দ করতে শুরু করে। তারপরে মোটামুটি সেই সময় 5:30-6টার মধ্যে আমার ঘুম ভাঙে। এবং তখন যে প্রথম ইয়েটা হয় তখন মানে ওর একটা খুব ভালো, যে আমার মনে হয় সব বাচ্চার মধ্যেই থাকে, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট হলে, আই কন্ট্যাক্ট খুব ইম্পর্টেন্ট। আই কন্ট্যাক্ট করলেই এক গাল একটা হাসি দেয়, মানে সেটা দিয়ে সকালবেলা মানে রাত্রিবেলা যত রাত্রেই ঘুমাই না কেন ওই সকালবেলাটা স্টার্টিংটা আমাদের খুব ভালো হয় এখন। তো দুজনের ক্ষেত্রে সেটা মানে একদম ফার্স্ট স্মাইলটা ইজ এ $1 মিলিয়ন স্মাইল এভরিডে। সেটা উই আর ভেরি লাকি কি আমাদের প্রত্যেক দিন ওটা দিয়ে ঘুম ভাঙে। लो हो गया मैं काबिल तू जो मिला तो हो गया सब हासिल हाँ, मुश्किल सही आसा हुई मंजिल क्योंकि तू धड़कन मैं दिल সেদিন মানে আমরা সত্যি মানে সবাই খুবই হ্যাপি হয়েছি। প্রথম কথা তো মেয়ে হয়েছে বলে আমরা খুবই হ্যাপি হয়েছি। আমাদের সবারই মেয়ের ইচ্ছে ছিল। আমার ছোটোটা আমাদের ওই রাখি বা ভাইফোঁটা এই ব্যাপারগুলো আমরা খুবই এনজয় করি আমাদের বাঙালিরা, রাইট? তো একটা বোন হলে সেই পার্সপেক্টিভ থেকে আমাদের খুবই একটা ইচ্ছা ছিল, সেগুলো আমরা পালন করতে পারবো বা করবো আমরা ভবিষ্যতে অবশ্যই। আর যেদিনকে হলো অ্যাকচুয়ালি নেউটিয়ায়, অ্যাকচুয়ালি সত্যিই যায় গুবলু টুবলু একদম মানে আমরা সবাই দেখেই মনে হচ্ছে সে তখনই চটকাই, মানে খুবই হ্যাপি মোমেন্টস। আমি যে স্কুলে চাকরি করি সেটা বেহালায়, তো ওকে কনসিভ করে আমি বেহালা অবধি যাতায়াত করেছি। প্রথম দিকে কিছুদিন পাবলিক ভেহিকেলেও করেছি, তারপরে উবেরে করেছি, তারপরে বাড়ির গাড়িতে করেছি। আলটিমেটলি আমি যে 8 মাস পর্যন্ত স্কুল করতে পারবো, ক্লাস করতে পারবো, এটা সত্যি ভাবতে পারিনি। স্কুলে সমস্ত ক্লাস করেছি, খাতা দেখা, রেজাল্ট পাবলিশ করা, করে টোরে বরং সেটাতে ভালো হয়েছে যে আমি ব্যস্ত থেকেছি কাজ নিয়ে, বা ওইদিকে বাবার অসুস্থতা, এদিকে নিজের অসুস্থতা সব ভুলে থাকতে পেরেছি। আর এখন আমি সদ্য স্কুল জয়েন আবার করেছি, ফলে স্কুলে গিয়ে ওকে মিস তো অবশ্যই করি, কিন্তু আমার ভাগ্য ভালো, আমার মেয়ের ভাগ্য ভালো যে আয়া দিদি ওকে দেখছে, তাকে খুবই যত্নে রাখে ওকে, আর মেয়েও ওর কাছে ভালো থাকে। সুতরাং অতটা, তারপরে হয় আমার মা নয় ওর মা, মানে আমার শাশুড়ি মা, কেউ না কেউ থাকে, তো সুতরাং মেয়ে ভালোই থাকবে আশা করা যায়। বাকি দেখা যাক কি হয়, সবে তো 6 মাস হয়েছে। মাসের মাথায় আমরা সিটি সেন্টার 1-এ ঘুরতে গেছি, এবং তখন অলরেডি বেবি বাম্প হয়ে গেছে খানিকটা, বেশ খানিকটাই হয়ে গেছে 5-6 মাসে। তো একদম সিটি সেন্টার থেকে বেরোচ্ছি, ও মোটামুটি আমার কাছাকাছি যাচ্ছে, আমি হাতে মানে আমি ওকে ধরে ধরেই যাচ্ছি, কিন্তু মানে জাস্ট একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে হোঁচট খেয়ে সোজা একদম স্ট্রেট পড়লো, ঠিক আছে? তো তো মানে সেটা একটা হিউজ শকিং ছিল। আমরা ও তো রাস্তায় বসে কাঁদছে, আমারও সেরকমই অবস্থা, যে আশেপাশে লোকজন ছিল, তারা
জল টল দিয়েছে, তুললো। তো যাই হোক, সেটা একটা কঠিন পিরিয়ড ছিল, বাট এনিওয়ে সেটাতে কোনো কিছু ইম্প্যাক্ট হয়নি এবং ডাক্তারও বললো যে ওটা কিছুই হয় না, অ্যাজ সাচ, মানে একদম প্রপারলি সিকিউর অবস্থায় থাকে। আর একটু পরে তো বের করলো একটা পুতুল গোলাপি রঙের একটা আপেল মনে হচ্ছে দেখে, তখনই মনে হচ্ছে চটকা এরকম টাইপের আর কি। তো যাই হোক, তাও ও হয়েছিল এখানে নেওটিয়াতে, নিউ টাউন নেওটিয়াতে। তো এখানে আবার নার্সারিতে আলাদা করে বেবিকে রাখা হয়, মা অন্য জায়গায়। তো সেই নার্সারির সামনে মোটামুটি তখন পুরো শো, আর সবাই যখন বিকেলে ভিজিটিং আওয়ার্সে গেছি, সব আলাদা আলাদা কটে শুয়ে রাখা হয়েছে, ওই যে আমাদেরটা, ওই যে আমাদেরটা। সবাইকে একটা বেশ দেখার একটা গর্ববোধ ট্রাই করেছে, আমাদেরটা, ওই যে সামনে দেখা যাচ্ছে, এরকম টাইপের আর কি ব্যাপার। তো ওই তো মানে শুরুর দিকটা তো ভীষণই যেরকম হয় আর কি, এক্সাইটমেন্ট, চরম এক্সাইটমেন্ট। আজকে দইয়ের অন্নপ্রাশন, গুনগুনের অন্নপ্রাশন। বিভিন্ন রকম নামে ডাকা হয় আর কি। প্রথমে ওকে ঘেঁটুস বলে ডাকা হতো, তো এখনও আমরা ঘেঁটুস বলে ডাকি, কিন্তু আমরা ভাবছি না এই নামটা বেশি দিন চালানো যাবে না, তারপর সিরিয়াসলি ঘেঁটুস হয়ে যাবে, নামটা স্টিক করে যাবে আর কি। তো এখন একটুখানি চেষ্টা করে গুনগুন বলে ডাকছি আর কি, এরকম আর কি। বিশেষ করে ওর সামনে ও যাতে গুনগুন নামটা চেনে, এখন যেমন নামটা চিনতে পায়, তোমরাও দেখলে নাম ধরে ডাকলে একদম তাকাচ্ছে, তো গুনগুন নামটা যাতে থাকে, তো সেই জন্য এখন গুনগুন বলেই ডাকি আর কি, আড়ালে ঘেঁটুস বলে এখনও ডাকি। এই ঘেটুস। সকালবেলা ঘুম থেকে উঠে খানিকক্ষণ ওই ঘরে থাকে, তারপরের পিরিয়ডটাতে ওকে ঠিক পাশের ঘরেটাই যেতে হবে। তো ওইখানে গিয়ে ও খেলাধুলা করতে থাকে এবং খুব ভালো টাইম কাটে। আমি ওকে পুরো মোটামুটি বালিশের মতো, আলুর বস্তার মতো, চালের বস্তার মতো চটকাই, ময়দার মতো চটকাই, কিন্তু আমাকে কিচ্ছু বলে না। ঠিক আছে, ও বেশ মানে এখন যা বুঝি বেশ এনজয় করে। এবং নাও শি ইজ অলমোস্ট অ্যারাউন্ড 6 months প্লাস হয়ে গেছে। তো এখন ওখানে কিছু কিছু রেপ্লিকেট করতে শুরু করেছে। তো আমি ঠিক যেভাবে চটকাই, আমি যদি সামনে ধরে থাকি, ও আমাকে ঠিক সেভাবে চটকানোর চেষ্টা করে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দামোদর শেঠ, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি, আনবে কোটকি জুতো, মোটকিতে গিয়ে এলো জলপাইগুড়ি থেকে এলো কই জিওনো, চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিড়ে বাজারের থেকে এলো তো করম চা, কাকড়ার ডিম চাই, চাই যে গরম চা, নাই খরচা হবে মাথা হবে কি,
of green, red roses too. I see them bloom for me and you, and I think to myself, যখন আমরা প্রথম শুনি দিদিভাই এবং অরিত্রদা দিদিভাই এরকম কনসেপ্ট করেছে, তো আমরা তো মানে কী বলবো, নতুন একজন ফ্যামিলি মেম্বার অ্যাড হচ্ছে ওদের সংসারে, আমাদের পরিবারে খুশির বাঁধ ছিল না। সেই গুনগুনে আসার খবরে খুশির বাঁধ ছিল না। আমরা খুবই আপ্লুত এবং খুবই আনন্দিত হয়েছি এই খবর। and I think to myself, what a wonderful world. The colors of the rainbow, so pretty in the sky. হ্যাপি রাইস সেরেমনি। আজকে তোকে নিজের হাতে খাওয়াতে পেরে মানে খুবই ভালো লাগলো। খুবই কান্নাকাটি করেছিস খাওয়া নিয়ে, সেটা হয়তো আজ থেকে পরে যখন ভিডিওটা দেখবি তখন তুই হাসবি। কিন্তু খুব ভালো মানুষ হ, প্রকৃত মানুষ হ। মা প্রচণ্ড পরিশ্রম করছে তোর পিছনে, রাতের পর রাত জাগছে। আমি সঙ্গ দিতে পারছি না, মামি সঙ্গ দিতে পারছে না, তার জন্য আমরা খুবই দুঃখিত। আমি ভেবেছিলাম তুই থাকবি 6 মাস মালদাতে, তোকে যখন দিদিভাই পারবে না, তোর মা পারবে না, আমি তোকে নিয়ে রাখবো 2টা 3টা যত বুদ্ধি যাক, আমি থাকবো তোর সাথে। কিন্তু যাই হোক, ঠিকই আছে, মা করছে, বাবা করছে, ঠাম্মিরা করছে। খুব অসুস্থ হয়ে গেছিলি তুই এই বছরই, খুবই অসুস্থ হয়ে গেছিলি, খুবই টেনশানে ছিলাম। যাক, ভগবানের আশীর্বাদে তুই এখন ভালো আছিস, সুস্থ আছিস, আগামী দিনও থাক। I think to myself, what a wonderful world. আমি ওকে দেখেছি 12 দিনের দিন। 12 দিনের দিন আমি এসেছি, তখন আমি ওকে প্রথম দেখেছি। বলতে মানে ছোট বাচ্চা নাতনি বলে কথা, আনন্দটাই বেশি যেদিন হয়েছে। 1 মাস আগে ওর দাদু মারা গেছে, 8ই এপ্রিল। তারপরে ওকে দেখেছি, এটা একটা আনন্দের জায়গা আমার কাছে। ওই আনন্দটা তারা ওর সাথে ভাগ করতে পারবো না, এটা খুবই আনন্দ। মানে ওই সময়টা ওরা সেটাও অনেকটা আনন্দ। ওর দাদু জানতো বা মেয়ের বাচ্চা হবে, কিন্তু দেখে যেতে পারিনি, তাই ওর ইয়েটা আলাদা আমার কাছে। আমরা আসলে ওকে সারাদিন পাইনি, আমাদের মানে না, মানে আমাদের দূরত্বটা অনেকটাই। আর খুব ছোট অবস্থায় ও কয়েকদিনের জন্য এসেছিল, কিন্তু তখন এতটাই ছোট ছিল যে আমরা মানে একটু আইসোলেশনেই ওকে রেখেছিলাম, মানে যে কোনো অসুস্থ না হয়ে যায়। আসলে আমাদের ফ্যামিলিতে একটা ট্র্যাজেডি সেই সময় ঘটে। এটা হচ্ছে ওর বাবারই তার আগেই ক্যান্সার ডিটেক্ট হয়েছিল। তো সেটা যত ওর ডেটটা এগিয়ে আসছিল, ওনার যা রিপোর্ট এবং সেই সংক্রান্ত ডাক্তারদের যা ইয়ে ছিল, রিপোর্ট ছিল, সেটা ওনার এন্ডটাও আস্তে আস্তে এগিয়ে আসছিল। আমরা অ্যাটলিস্ট শেষের দিকে এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট ডেলিভারি অবধি থাকুক, বা ছেলে মেয়ে আমরা তো এখানে জানতে পারি না, কিন্তু সেটা অ্যাটলিস্ট জেনে যাক। তো আনফর্চুনেটলি সেটাও হয়নি। মানে আমাদের ডেলিভারির ঠিক আগে, অ্যারাউন্ড 2-3 সপ্তাহ আগেই উনি মারা গেলেন ফাইনালি। You are the best of all. You are my very, 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 very loving. আচ্ছা গুনগুন,
তোকে আরো অনেক 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 চটকাবো, চটকিয়ে যাবো। তুই অনেক বড় হ আর আমি চটকিয়েই যাবো। গুনগুন, তুমি অনেক বড় হও, আমরা তোমাকে অনেক আদর করব, অনেক ভালোবাসা, আর এনজয় ইয়োর লাইফ। গুনগুন, লাভ ইউ। রাইসোনা, তুমি মানুষের মতো মানুষ হও, পরিবারের সবাইকার মনের মতো হও, আর নিজের যা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে এমন একটা সময়ে তুমি এলে এই পৃথিবীতে, বিশেষ করে পশ্চিমবাংলায়। আমি আশা করব যে এই তোমাদের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা সমাজ আবার ফিরে পাব। আমরা নিজেরা যেটাকে নষ্ট করে ফেলেছি সেই সমাজটাকে তোমাদের হাতে আবার আমরা নতুনভাবে ফিরে পাবো এই প্রত্যাশা করি। ভেবেছিলেন যে স্বাধীনতার পর আমাদের একটা বিরাট কিছু হবে, কিন্তু হয়নি। স্বাধীনতার পর দিন দিন আমাদের ভারতবর্ষ, বিশেষ করে পশ্চিমবাংলা দিন দিন মানে অতলে তলিয়ে গেছে। কিন্তু তোমরা অন্তত এই ভারতবর্ষ, এই পশ্চিমবাংলাকে সোনার বাংলা করে গড়ে তোলার একটা প্রচেষ্টা অন্তত তোমরা করবে, এই প্রত্যাশা রাখি। রাইসোনা, অল দ্য বেস্ট। হাসনোহানা, all the best and flying kiss to you. आधा तेरा आधा मेरा एक दिल बना, मेरी तुम हो, गुम हो गए सोचा कि ये क्या हुआ, मेरी तुम हो। আমি চাইব একটা ভালো মানুষ হোক, সবার সাথে মিশতে পারবে, আনন্দ করতে পারবে, হইচই করতে পারবে, সবাই মন জয় করে থাকতে পারবে, বড় হয়ে গেল সকলের মাঝে একজন হয়ে উঠতে পারে। আমি এটা চাই। বুঝু मेरी तुम हो, उम्मीद जिससे न थी वो आसरा है बनी, मंजिल जो मेरी न थी वो जुस्तजू। খুব ভালো মানুষ হও, মায়ের বাবা মার মানে মনের মতো করে মানুষ হও। আর কি, মানুষ হওয়াটাই এখনকার দিনে মানে সব থেকে বড় পাওয়া বা হওয়া, হতে পারা সবটাই। তারপরে প্রফেশনালি কি হবে সেটা তোমার চয়েস, কিন্তু আগে মানুষ হও ভালো, বাবা মার মনের মতো করে মানুষ হও। তোই গুনগুন, অনেক বড় হও and choose your path yourself. We will always be there to support you. আমার যা কিছু আছে সব তোর, সেগুলোকে কিভাবে তুই ইউজ করবি সেটা তোর ব্যাপার। নিজের মতো বড় হবি। গুনগুন।